সৌদি আরবে অনেক আগে আপনি ছিলেন 2 বছর 3 বছর কিংবা তারও বেশি সময় ধরে, কিন্তু বর্তমানে আপনি বাংলাদেশে অবস্থান করতেছেন। এখন চাচ্ছেন নতুন ভিসায় সৌদি আরবে আপনি ঢুকতে পারবেন কিনা, এবং আপনি চাচ্ছেন এখন সৌদি আরবে নতুন ভিসা আসার জন্য। কিভাবে বুঝবেন আপনি নতুন ভিসা সৌদি আরবে আসতে পারবেন কিনা, এবং পূর্বে যে কোনো কারণে আপনি দেশে যান না কেন, কফিল হুরুপ মেরে থাকলে বা আপনি নিজে ফাইনালে জিত দিয়ে দেশে গিয়ে থাকলে, এখন চাচ্ছেন আপনি আবার নতুন বিষয়ে সৌদি আরবে অবস্থান করার জন্য বা সৌদি আরবে আসার জন্য। আবার নতুনভাবে সৌদি আরবে আসার জন্য আপনাকে প্রথম এয়ারপোর্ট ফি নিতে হবে। সৌদি আরবের এয়ারপোর্ট থেকে যে কোনো একটি এয়ারপোর্ট ফি নিতে হবে। যদি আপনি এয়ারপোর্ট ফি না নেন, তাহলে কোনো কারণবশত আপনার পাসপোর্ট বা আপনার ইকামাতে কোনো প্রবলেম হয়ে থাকে পূর্বে, তখন আর আপনি কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। যদি আপনার সৌদি আরবে কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, তাহলে তাদের মাধ্যমে যে কোনো এম্বাসি বা মক্তব এর মাধ্যমে এয়ারপোর্ট পিন তুলে নিতে পারবেন। যদি আপনি স্বল্প কিছু টাকার বিনিময়ে কোনো মক্তবের মাধ্যমে এয়ারপোর্ট পিনটা তুলে নিতে পারেন, তাহলে আপনি শিওর হতে পারবেন আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা। অনেক প্রবাসী আছে যারা পূর্বে সৌদি আরবে অবস্থান করছে এবং বর্তমানে দেশে আছে, তারা নতুন ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করার সময় সৌদি আরব থেকে তাদেরকে আবার রিজেক্ট করে দেশে পাঠিয়ে দেয়। যদি আপনি এয়ারপোর্ট ফিনটা নিতে পারেন, তাহলে আমি আশা করি এই ভুলটা আপনারও হবে না। শিওর হতে পারবেন, পূর্বেই শিওর হতে পারবেন। আবারও বলতেছি, পূর্বে শিওর হতে পারবেন আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কিনা। যদি এয়ারপোর্ট পিন না নেন, যদি নতুন ভিসার মাধ্যমে আপনার সৌদি আরবে আসেন, সৌদি আরব পুলিশ আপনাকে বা সৌদি আরব এয়ারপোর্ট থেকে আপনাকে আবার রিটার্ন বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। নতুন বিষয়ে আবারও সৌদি আরবে প্রবেশ করতে চান, অবশ্যই এয়ারপোর্ট ফিনটা নিয়ে নেবেন। আপনার অনেক ভালো হবে, আপনার অনেক উপকার হবে, আপনার অনেক টাকা সেভ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। টিকটক, ফেসবুক, ইউটিউবে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই পেজটি ফলো করে দিবেন। সহজ ভাষায় সৌদি আরবের সকল তথ্য দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।